হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিজনেস ওয়ার্ল্ড এমিনেন্স ডিজিটেক। এমিনেন্স ডিজিটেক থেকে এনএসডিএল এ ই সাইন মোডে কিভাবে প্যান কারেকশন করবেন সেটারই আজকের ফুল প্রসেস এই ভিডিওতে দেখানো হবে। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন করার আগে আপনার আইডিটি লগ ইন করে নেবেন eminence.digitek.in পোর্টালে এসে। নেক্সট হচ্ছে দেন এখানে আপনার ওয়ালেটে যেন টাকা থাকে, ওয়ালেটে টাকা না থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না। তো ফার্স্টে ওয়ালেটে টাকা অ্যাড করবেন। টাকা অ্যাড করার পরে এখানে এনএসডিএল অপশনে চলে যাবেন। এনএসডিএল এ এসে ইনস্ট্যান্ট ইকেওয়াইসি মোড আছে, আর একটা হচ্ছে ই সাইন। ইনস্ট্যান্টটা হচ্ছে আপনার বায়োমেট্রিক বেসে যেটা করা হচ্ছে, আর ই সাইন হচ্ছে আপনি ফটো সিগনেচার আপলোড করতে পারবেন। তো এখানে ই সাইন মোডটা সিলেক্ট করা হলো। দেন এখানে কারেকশন প্যান, যেহেতু এটা কারেকশন করা হচ্ছে, এখানে ফিজিক্যাল প্যান কার্ড কত টাকা কাটবে এখানে শো করে দিচ্ছে। দেন এখানে কাস্টমারের প্যান কার্ডে যে নামটা আছে সেই নামটা দেবেন, কিংবা যেটা কারেকশন করবেন সেই যে সঠিকটা করতে চাইছেন সেই নামটা এখানে দেবেন। কাস্টমারের ফার্স্ট নেম, দেন হচ্ছে এখানে মিডিল নেম, তারপর হচ্ছে এখানে লাস্ট নেম। ডেট অফ বার্থ, কাস্টমারের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল। এখানে মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে এই বক্সে চেকমার্ক দিয়ে সাবমিট করতে হবে। তো এখানে পুরোপুরি ফিল আপ করে নেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলাম। কিছুক্ষণ ওয়েট করবেন, পেজ কিন্তু রিফ্রেশ করবেন না। ওপেন হওয়ার পরে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। এখানে লোকেশনটাকে অ্যালাউ করতে হবে। দেন এই আইডিটা যদি আপনার নিউ আইডি হয়, একদম নিউ আইডি নিয়ে আপনি যদি এখনো অ্যাপ্লিকেশন না করে থাকেন, তাহলে কিন্তু এখানে রেজিস্টার নাওতে ক্লিক করে যে রিটেলার আছে কিংবা ডিস্ট্রিবিউটার আছে তার আইডি ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এটা যেহেতু পুরাতন আইডি, রেজিস্টার অলরেডি আছে, সেই জন্য পুরোনো আইডি, এটা রেজিস্টার অলরেডি করা আছে, সেই জন্য আমার মোবাইল নাম্বারটা দিলাম। এখানে মোবাইল নাম্বার কিন্তু কাস্টমারের মোবাইল নাম্বার হবে না। এখানে যে রিটেলার কিংবা ডিস্ট্রিবিউটার যার আইডি আপনি ওপেন করছেন সেই তারই ফোন নাম্বার দিতে হবে, মানে আপনার ফোন নাম্বার এটা এখানে দিতে হবে। এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিলেন, দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে। আপনার হোয়াটসঅ্যাপে একটা ওটিপি চলে যাবে, হোয়াটসঅ্যাপে ওটিপিটি চলে যাবে, এখানে ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। এবার এখানে ফিল আপ করার অপশন চলে এসেছে। এবারে কাস্টমারের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ফার্স্টে এখানে আছে কাস্টমারের আধার নাম্বারটা ফিল আপ করতে হবে। কাস্টমার নেম অ্যাজ পার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে ফিল আপ করবেন। এখানে কাস্টমারের প্যান নাম্বার দেবেন। এখানে টাইটেল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আগে যেহেতু ফিল আপ করা হয়ে গেছে তো নামটা অটোমেটিক চলে এসছে। নেক্সট হচ্ছে এখানে ডেট অফ বার্থ এবং কাস্টমারের জেন্ডার দিতে হবে, জেন্ডারটা সিলেক্ট করতে হবে। দেন এখানে চেকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে এই অপশনটা পেয়ে যাচ্ছেন। এখানে অল টোটাল সব যেগুলো ফিল আপ করেছেন অটোমেটিক চলে এসেছে, আর এখানে চেকমার্ক আছে যেগুলো আপনার কারেকশন হচ্ছে। আর এটা আপনার এখান থেকে চেকমার্কগুলো কিন্তু সরানো যাবে না, যেগুলো কারেকশন হওয়ার আছে অটোমেটিক কারেকশন হয়ে যাবে, সবগুলোতেই চেকমার্ক থাকে। নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে পেরেন্ট ডিটেলস দিতে হবে। ফাদার্স নেম যদি ফিল আপ করেন তাহলে নোতে চেকমার্ক থাকবে, দিয়ে ফাদার্স নেমটা ফিল আপ করবেন। যদি মাদার্স নেম ফিল আপ করতে চান তাহলে এখানে ইএসএ ক্লিক করে মাদার্সের ডিটেলসটা দিতে পারেন। তো এখানে ফাদার্স নেম দেওয়া হবে, নোতে চেকমার্ক আছে, এখানে ফাদারের সার নেম বা লাস্ট নেমটা ফিল আপ করতে হবে। দেন হচ্ছে ফার্স্ট নেম, তারপরে হচ্ছে মিডিল নেম, রি এন্টার করতে হবে ফাদার নেম আবার। করার পরে এখানে ফাদার্স নেম সিলেক্ট আছে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অটোমেটিক চলে এসেছে। আর এখানে দেখুন দেওয়া আছে ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড। এটা কিন্তু ইএসএ যেন চেকমার্কটা থাকে। যদি নোতে চেকমার্ক দেন তাহলে ফিজিক্যাল যে প্যান কার্ডের কপিটা আছে ওটা ফিজিক্যালি আসবে না। তো এটা ইএসএ চেকমার্ক রাখতে হবে। দেন এখানে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। রেসিডেন্স সিলেক্ট করবেন, রেসিডেন্স অ্যাড্রেসটা এখানে টোটাল অ্যাড্রেস আপনি ফিল আপ করে নেবেন। করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে প্রুফ অফ আইডেন্টিটিতে আধার সিলেক্ট করবেন, প্রুফ অফ অ্যাড্রেস আধার সিলেক্ট করছেন, ডেট অফ বার্থে আধার সিলেক্ট করবেন। দেন এখানে ফটো এবং সিগনেচার এবং আপনার আধার কার্ডের ফটো তুলে কিংবা আধার কার্ডটা স্ক্যান করে
পিডিএফ করে রেখে দেবেন। এখানে আপলোড করতে হবে পিডিএফটা এবং এখানে প্লেস দিয়ে দেবেন। প্লেস দেওয়ার পরে সাবমিট করতে হবে। ফটো যখন আপলোড করবেন এটা খেয়াল রাখবেন ফটোটা যেন 50 কেবির মধ্যে থাকে আর সিগনেচারটাও যেন 50 কেবির মধ্যে থাকে। আর জেপিজি ফাইল করে রাখবেন ফটো এবং সিগনেচারটা। আর যে আধার কার্ডটা আপলোড করবেন সেটা যেন পিডিএফ মোডে থাকে, 300 কেবির মধ্যে যেন থাকে। এখানে ফটোটা চুজ করার পরে এখানে আপলোডে ক্লিক করবেন। সিগনেচারেও এখানে আপলোডে ক্লিক করবেন। এখানে দেখুন সিগনেচারটা 50 কেবির মধ্যে আছে বলে এখানে আপলোড হয়ে গেছে, কিন্তু ফটোটা 50 কেবির মধ্যে নেই বলে এখানে কিন্তু দেখুন ফটোটা নিচ্ছে না। তো এখানে ফটোটা কিন্তু 50 কেবির মধ্যেই রাখতে হবে। ডকুমেন্টসেও দেখুন এখানে আপলোডে ক্লিক করছি, আপলোডে নিয়েছে এটা। ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি দেখাচ্ছে, কিন্তু ফটোটা নেয়নি। তাহলে আমাকে এখন ফটোটাকে 50 কেবির মধ্যে আনতে হবে। তো এখানে ফটোটা আমি আবার চুজ করে নিচ্ছি। আপলোডে ক্লিক করলাম। এখন 50 কেবির মধ্যে আছে বলে এটা কিন্তু ফটোটা আপলোডে নিয়েছে। দেন এখানে কোথা থেকে অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেই অ্যাড্রেসটা দেবেন। অ্যাড্রেসটা দিয়ে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এই অপশনগুলো আবার এসছে, ডিটেলসগুলো দেখাচ্ছে। এখানে যদি কারেকশন করার থাকে, যদি কিছু এখানে মিস্টেক থাকে, এডিটে ক্লিক করে কিন্তু আবার কারেকশন করে নিতে পারেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে ওটিপি বেসড ই সাইন আছে আর একটা বায়োমেট্রিক বেস আছে। তো বায়োমেট্রিকেও করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এখন এখানে ওটিপি বেসড করছি। ওটিপি বেসড ই সাইনে ক্লিক করার পরে এখানে চেক মার্ক দেবেন। এখানে আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। করার পরে কাস্টমারের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিংক আছে সেখানে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। দেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। যখনই এরকম বাফারিং হবে কোনো রকম যেন পেজটাকে রিফ্রেশ না করা হয়, পেজটাকে একদমই রিফ্রেশ করবে না। এখানে দেখুন কমপ্লিটেড দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি, ওকেতে ক্লিক করতে হবে। এখানে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা বেরিয়ে গেছে, এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন এবং কাস্টমারের মোবাইলে একটা মেসেজও চলে যাবে যে কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, অল ডিটেলসটা চলে যাবে। তো এইভাবে একদম ইজি প্রসেসে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন এবং প্যান কার্ড কারেকশনও খুব ইজি প্রসেসে এনএসডিএল থেকে করে নিতে পারছে। সো আশা করছি সকলে বুঝতে পেরেছেন কিভাবে এনএসডিএল থেকে কারেকশন অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন ই সাইন মোডে। তো এছাড়া আপনারা যদি এমিনেন্স ডিজিটেক থেকে অ্যাডমিন পোর্টাল এপিআই নিতে চান কিংবা হোয়াইট লেভেল পোর্টাল নিতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন।